ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব মারাত্মকভাবে পড়েছে ভারতের উপর। হাসিনার পতনের পর থেকেই প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হতে শুরু করে। বিভিন্ন বিষয়ে বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয় ভারত। সম্পর্ক চলে যায় আরও তিক্ততার দিকে। কোনো কিছুতেই ভারত যখন বাংলাদেশকে আটকাতে পারছে না, তখন নতুন ফাঁদ পাতে মোদি সরকার। বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা বন্ধ করে দেওয়া হয়। আগে চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি ভারতে গেলেও এই সিদ্ধান্তে তাদের ভোগান্তি বাড়ে। তবে কিছুদিনের মধ্যেই চিকিৎসার জন্য তারা চীনমুখী হলে বিষয়টা বুমেরাং হয় ভারতের জন্য। রীতিমতো নিজের খোঁড়া গর্তে নিজেই ফেঁসে যায় ভারত। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই মাথা ব্যথা শুরু হয় ভারতের। নানামুখী চাপ সৃষ্টি করে ইউনূস সরকারকে দমাতে গিয়ে বারবার ব্যর্থ হয় ভারত। দেশটির মিডিয়াতে চলে বাংলাদেশের বিরুদ্ধে লাগাতার প্রোপাগান্ডা। অন্তত চিকিৎসা ভিসায় ভারত ইতিপূর্বে কোনো বাধা দেয়নি, কিন্তু 5 আগস্টের পর তারা সেটাই করে বসলো। বাংলাদেশের মানুষকে বিপদে ফেলতে চিকিৎসা ভিসায়ও এক প্রকার অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করা হলো, কিন্তু এতে খুব একটা কাজ হলো না। ভারতের চিকিৎসা ভিসা না পেয়ে মোদি সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চিকিৎসা নিতে চীন এবং থাইল্যান্ডে যাচ্ছেন বাংলাদেশের মানুষ। সম্প্রতি ভারতের চিকিৎসা ভিসা না পেয়ে চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় প্রদেশ ইউনানে গিয়েছেন বেশ কিছু বাংলাদেশি। বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন রয়টার্সকে এমন তথ্যই জানিয়েছেন। চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষের ভারত বিমুখিতাকেও ভালোভাবে দেখছেন চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশের মানুষের চিকিৎসা নিতে আসার ব্যাপারটিকে দুই দেশের পারস্পরিক ঘনিষ্ঠতা বৃদ্ধির একটি চিত্র হিসাবে দেখছেন তারা। সরকারি তথ্য বলছে 2023 সালে প্রতি কার্য দিবসে 5 থেকে 7 হাজার বাংলাদেশিকে চিকিৎসা ভিসা দেওয়া হয়েছে, কিন্তু 2024 সালের আগস্টের পর থেকে প্রত্যেক কার্য দিবসে ভিসা দেওয়া হচ্ছে সর্বোচ্চ 1000 বাংলাদেশি নাগরিককে। সেই ভিসা পেতেও সাধারণ মানুষকে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে, আর সে কারণেই চিকিৎসা নিতে চীনের দিকে ঝুঁকছেন তারা। আল ইমরান, সময়ের আলো।